নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে তুলাকে নিয়ে আলোচনা। তুলা রাশির 2024 সাল সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেটা নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব, তারপরে ঘটনা প্রবাহগুলো নিয়ে আলোচনা করব এবং পরিশেষে কিছু সহজ প্রতিকার আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর সমস্ত ভিডিওগুলো দেখার পর এই চ্যানেলে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই নোটিফিকেশান বেলটা প্রেস করে নেবেন যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন প্রথমে ট্রানজিটগুলো দেখি। রবি ট্রানজিট রয়েছে, রবি 16 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি 16 তারিখ ট্রানজিট নিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে রবি থাকবে, তারপর সে কন্যায় যাবে। সিংহ রাশিতে রবি সক্ষেত্রগত হয়। বুধ ট্রানজিট নিচ্ছে, বুধ কন্যায় চলে আসছে 4 তারিখ। তুঙ্গ ক্ষেত্রে বুধ আসছে, খুব পাওয়ারফুল। আচ্ছা, তার সাথে সাথে শুক্রের ট্রানজিট, শুক্র 18 তারিখ তুলা রাশিতেই ফিরবে। এই তিনটে মূলত ট্রানজিট রয়েছে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলোর অবস্থানটা দেখে নিই। শনির কোনো ট্রানজিট হচ্ছে না, শনি রেট্রো অবস্থায় অর্থাৎ বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে থেকে যাচ্ছে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতেই থেকে যাচ্ছে। রাহুর কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে থাকছে। মঙ্গলের কোনো ট্রানজিট নেই, মঙ্গল মিথুনে থাকছে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষয়ে থাকছে। এবার এই ট্রানজিটগুলোর এফেক্টগুলো দেখতে শুরু করব। কি প্রভাব এই ট্রানজিটগুলো আমাদের দিচ্ছে এই মাসে তুলার ক্ষেত্রে। প্রথমেই শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখব। দেখুন, তুলার দ্বাদশভাবে রবি আসবে, দ্বাদশে কেতুর অবস্থান হয়ে থাকছে, সেখানে বুধ তুঙ্গ অবস্থায় যাচ্ছে। তুলা রাশিতেই আসবে শুক্র। তুলার পঞ্চমভাবে শনি বক্রী অবস্থায়, তুলার ষষ্ঠে রাহু, তুলার অষ্টমে বৃহস্পতি। রাশিগত অবস্থায়, ট্রানজিটগত অবস্থায় তুলার কিন্তু হেলথ ভালো থাকার কথা নয়, ভালো যাচ্ছেও না। পার্সোনাল হরোস্কোপে যদি স্ট্রেংথ ঠিক থাকে তাহলে ওকে, না হলে কিন্তু হেলথ বেগড়াবে। পেটজনিত সমস্যা, লিভারজনিত সমস্যা, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা ইত্যাদি ব্যাপার, কোমরে যন্ত্রণা, কোমরে পেন, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন, পেটের পাইলস ইত্যাদি সমস্যা, ইনডাইজেশন, এই সমস্যাগুলো কিন্তু দেবে। বুধ দ্বাদশে তুঙ্গী অবস্থায় যাচ্ছে, এটা একটা শুভ অবস্থান, যদিও তুলা রাশি সাপেক্ষে শুভ নয়, বুধের নিজস্ব ক্ষেত্রে শুভ। তাই নেগেটিভ কয়েকটা এফেক্ট একটু কমবে। যেমন আপনাদের যদি দীর্ঘদিন ধরে মাইগ্রেনের এফেক্ট পেয়ে থাকেন, দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তারা এই মাসে খেয়াল করবেন আপনাদের মাইগ্রেনের সমস্যাটা কমছে। এটা একটা অদ্ভুত সূত্র, কিন্তু এটা হয়। এছাড়া আর একটা ব্যাপার রয়েছে, যখন পঞ্চমে শনি রেট্রো রয়েছে, বক্রী রয়েছে, আপনাদের ইমিউনিটি সিস্টেমে সে আঘাত আনছে। আপনাদের বারবার ঠান্ডা লেগে যাওয়া, ইনফেকশন যেগুলো আসা বাইরে থেকে, অর্থাৎ বাইরের প্রকৃতি থেকে কোনো না কোনো ভাইরাস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেগুলো কিন্তু আপনাদের এই মাসে ভোগাতে পারে। তুলাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষত বাচ্চাদের বিশেষ রকম যত্ন নেওয়া কিন্তু প্রয়োজন এই মাসে। এবার আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা। ব্যয় অত্যন্ত বৃদ্ধি পাবে, আর্নিংয়ের থেকে ব্যয় বেশি। অর্থ হাতে আসবে আপনাদের, অর্থ হাতে আসবে না এমনটা নয়, কিন্তু আর্নিংয়ের থেকে ব্যয় আপনাদের প্রবলভাবে বৃদ্ধি পাবে। বুদ্ধির অভাবের জন্য খরচ হয়ে যাওয়ার টাকা, নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য অর্থ খরচা হওয়া, এইগুলো কিন্তু ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে একটা কথা দিয়ে ফেলেছেন, এবার আপনি সেই টাকা হয়তো এই মুহূর্তে আপনার কাছে নেই, আপনি ধার দেনা করে তাকে টাকা জোগাড় করছেন, এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে তোলার জন্য। নিজেকে জাজ করতে হবে, নিজের বিষয়টার দিকে নজর দিতে হবে, আপনার ক্যাপাসিটি কতটা সেইটা বুঝে কিন্তু খরচ করতে হবে। কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য খরচা আপনাদের এই মাসে কিন্তু হতে পারে। পুরনো কোনো তীর্থক্ষেত্রে ভ্রমণের জন্য অনেক সময় খরচা হয়, তো সেই ব্যাপারটা হতে পারে। তুলার ক্ষেত্রে কিন্তু দ্বাদশে ক্ষেত্রে এই ইন্ডিকেশনটা করছে। তাই খরচার জায়গাটা, আর্নিংয়ের জায়গাটা ব্যালেন্স থাকছে না, খরচের দিকটা কিন্তু তুলনামূলকভাবে ভারী হচ্ছে। একটা ছোট কথা আপনাদের এখানে বলার, অষ্টমস্থ বৃহস্পতি ফাটকা রোজগার দেয়। অষ্টমে যে কোনো প্ল্যানেটই সেই প্ল্যানেট সংক্রান্ত, সেই প্ল্যানেট বিষয়ক অর্থ কিন্তু আপনাদের প্রদান করে, এটা মাথায় রাখতে হবে। বৃহস্পতি অষ্টমে আপনাদের 8th হাউস কানেক্টেড যেসব পেশা বা 8th হাউস কানেক্টেড যেসব মানি, সেই টাইপের অর্থ ওয়েলথ আপনাদের কিন্তু প্রোভাইড করছে। এটা খেয়াল রাখতে হবে। সবসময় 8th হাউসের মানি নৈতিক হয় না, সেটা বৃহস্পতি হলেও হয় না, রাহু হলেও হয় না। তো যাই হোক, এইটা খেয়াল রাখা ভীষণভাবে দরকার আপনাদের। বিশেষত যারা স্টুডেন্ট পড়াচ্ছেন, টিচিং প্রফেশনে আছেন, আপনাদের কিন্তু
খুব ধ্যান দিতে হবে। বৃহস্পতি একসময় সরবে, আপনারা যে অর্থটা রোজগার করছেন নৈতিকভাবে রোজগার করার চেষ্টা করুন। কোনো না কোনোভাবে নেগেটিভ অর্থ যদি আপনারা আর্ন করেন, যে বিষয়ে আপনারা জানেন না সেই বিষয়ে হয়তো আপনারা পড়াচ্ছেন, সেগুলো কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। লোভ সম্বরণ করা ভীষণভাবে দরকার। এবার আসবো কর্মজগৎটা। দেখুন, তুলনামূলকভাবে ভালো বলা যেতে পারে। আর কর্মজগতে একটু আপনাদের ডিপেন্ড করছে চন্দ্রের মুভমেন্টের ওপর। চন্দ্রের মুভমেন্টের ওপর যখন কর্ম ডিপেন্ড করে, সাধারণত এগুলো ডেইলি চেঞ্জ হয়ে যায়। আজকে কর্মের পরিস্থিতি কালকের সাথে এক হবে না, কালকের কর্মের পরিস্থিতি পরশু দিনের সাথে এক হবে না। চন্দ্রের মুভমেন্টের ওপর আপনাদের কর্মের পরিস্থিতি অনেকটাই নির্ভরশীল, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের 6th হাউসে যেহেতু রাহু, আপনাদের প্রতিপক্ষর দিক থেকে বা আপনাদের প্রতিপক্ষকে চেজ করা, আপনার থেকে হয়তো আপনার প্রতিপক্ষ একটু এগিয়ে আছে, তাকে চেজ করতে যাওয়া, তাকে ধরা, এই টাইপের মানসিকতা তৈরি হতে পারে। এখান থেকে কিন্তু আপনাদের একটু বিরত থাকতে হবে। চাকরি ক্ষেত্রটা যদি আলাদাভাবে দেখি, চাকরি ক্ষেত্রে সমস্যা থাকছে, রাহু ঝঞ্ঝাট দিচ্ছে। বৃহস্পতি অষ্টমে, ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি অষ্টমে, জব চলে যেতেও পারে, চাকরিতে বাধা বিঘ্ন এসে যাওয়া, চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট এসে যাওয়া, ঝামেলা অশান্তিমূলক একটা পরিবেশ তৈরি হওয়া, পলিটিক্স হওয়া, অ্যাবনর্মাল পলিটিক্স হওয়া, আপনারা পিছিয়ে যাচ্ছেন বারবার মনে হবে, আপনাদের প্রতিপক্ষ বারবার এগিয়ে যাচ্ছে, একটু আগে যেমন বলছিলাম। তো এই টাইপের বিষয় কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা দরকার। আর অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে রেমিডিয়াল মেজারমেন্টগুলো করিয়ে নেওয়া দরকার। ব্যবসার ক্ষেত্রটা আসবো। ব্যবসার ক্ষেত্রটা মন্দের ভালো, মঙ্গলের অবস্থানের ওপর ডিপেন্ড করছে আপনাদের বিজনেস। আপনাদের মঙ্গল কিন্তু এক্ষেত্রে 9th হাউস ভাগ্যস্থানে বসে আছে। যারা ট্রানজাকশনাল কোনো কাজ করেন, ইভেন চাকরি ক্ষেত্রেও যারা সেলসের কাজ করেন তাদের ক্ষেত্রেও শুভ, আর যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অবস্থান। আপনারা মোটামুটিভাবে কাজকর্ম করবেন, ভালোই হবে। শুধু ওই আয় ব্যয় সমতুল্য ব্যাপারটা কিন্তু রাখা দরকার। সেই জায়গাটা যদি রাখতে পারেন, ব্যবসা ক্ষেত্রে খুব বড় সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের কাজ থমকে যাওয়ার মতো হবে। ক্লায়েন্ট কথা দিচ্ছে, কথা রাখছে না, আপনাদের মহাজন কথা দিচ্ছে, কথা রাখছে না, কারুর থেকে আপনারা ঠিক কথা পাবেন না, আপনারা নিজেরাও কথার খেলাপ করে বসবেন। পঞ্চমে শনি বক্রী, আপনাদের ল্যাথার্জি দেবে, আপনাদের কাজ করতে ইচ্ছে করবে না। আজকে হয়তো আপনাদের কোথাও একটা যাওয়ার কোনো কন্ট্রাক্ট রয়েছে, টাইম মতো আপনি মিস করে গেলেন না। তো এই টাইপের ব্যাপার কিন্তু শনি করে, সেদিকটা বিশেষ ধ্যান দিতে হবে। পেশাজীবী মানুষদের জন্য কিন্তু ওই সতর্কবার্তাটা আমার থাকবে। আয় ব্যয়ের সমানতা বজায় রাখা আর নিজের ল্যাথার্জিকে কাটানো। হওয়া কাজ না হওয়া তো একটা শনির বেসিক প্রবলেম, কিন্তু লেগে থাকা, একদম অধ্যাবসায় দিনে লেগে থাকা, এই জায়গাটা কিন্তু না করলে প্রফেশনাল ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে তুলা রাশি বা তুলা লগ্নের। এবার আসবো বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রটা। তুলনামূলকভাবে কিন্তু বিবাহ বা বিবাহিত জীবনের সেক্টরটা ভালো, খুব নেগেটিভ এ মাসে পাচ্ছি না। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ আসতে পারে। শুধু একটা রিকোয়েস্ট করবো তুলার জাতক বা জাতিকাদের, আপনারা আপনাদের পার্টনারশিপের যারা রয়েছেন, আপনার হাজব্যান্ড বা স্ত্রী যেই হন না কেন, আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের হন, নিজের মতো করে আপনার স্পাউসকে দেখবেন না। আপনি একটা ব্যাপারে হয়তো নলেজ বেশি রাখেন বা জানেন, সেই ব্যাপারটা আপনার ওয়াইফ বা আপনার স্বামীর ঘাড়ে চাপিয়ে দেবেন না। আপনি যেটা জানেন আপনি সেটা আপনার কাছে রাখুন, কিন্তু যেটা অকারণ মানুষকে জ্ঞান দেওয়া, অকারণ আপনার স্পাউসকে ব্যাপারটা নিয়ে সবসময় একটা জ্ঞান জাহির করা, এটা কিন্তু নেগেটিভভাবে আপনাদের পরিবারে পড়বে, ইগোর সমস্যা এসে যেতে পারে। এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, এটা বিশেষ ধ্যান দিতে হবে আপনাদের যারা তুলা রাশি বা তুলা লগ্নের মানুষ। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ধ্যান দেওয়া দরকার। আপনাদের নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য সংসারের সমস্যা এসে গেলে সে সমস্যার সমাধান চট করে হতে চায় না। এটা যদি ঠিকমতো আপনারা বুদ্ধি করে চলতে পারেন, আশা করি আপনাদের সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। এবার আসবো সন্তান স্থানটা। যদিও শনি বক্রী, যদিও শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে আছে পঞ্চমভাবে, আমি তা সত্ত্বেও বলবো তুলনামূলকভাবে সন্তান স্থান ওকে, ঠিক হয়ে গেছে। আপনারা সন্তান যারা নিতে চাইছেন নিতে পারেন, আপনাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা করার কিছু নেই। পার্সোনাল হরোস্কোপটা একটু বিচার করা দরকার থাকে, কিন্তু ওভারঅল ট্রানজিট ওয়াইজ খুব বড় নেগেটিভ অন্তত এই মাসটাই হবে না। এর মূল কারণ আমি বলে দিই, এর মূল কারণ শুক্র একটা এমন প্ল্যানেট যে অনেক নেগেটিভ জিনিসকে কিন্তু পজিটিভ করে দিতে পারে। যেহেতু শুক্রটা আপনাদের রাশিতে আসছে, হতে পারে সে অষ্টমপতি, কিন্তু সন্তানের ক্ষেত্রে এগুলো খুব একটা নেগেটিভ ভাইবস দেয় না। সুতরাং সন্তান নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। একটু যদি রেমিডিয়াল গাইডলাইন্স থাকে, প্রতিকারগুলো থাকে, অথবা আপনাদের যদি পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ থাকে, সন্তানের জায়গাটা খুব বড় সমস্যা আপনাদের করবে না। এবার আসবো এডুকেশন বা পড়াশোনা। এডুকেশনে বাধা বিঘ্নের সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে, বিশেষত বাচ্চাদের। খুব ভালো যাচ্ছে এমন বলা যাচ্ছে না, নানান কারণে বাধা বিঘ্ন আসবে, বাচ্চা পড়তে চাইবে না, বাচ্চার মনঃসংযোগ নিয়ে ভীষণ সমস্যা আসবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে খুব বড় সমস্যা নেই,
কিন্তু রাগ জেদটা একটু বৃদ্ধি পারে। মঙ্গল এন্ড অফ দ্য ডে আপনাদের রাগ জেদকে বৃদ্ধি করাবে। আর দ্বাদশে রবি রয়েছে, স্বাভাবিকভাবে ইগো, বাচ্চাদের মধ্যে ইগো আসা, বাচ্চাদের রাগ বেড়ে যাওয়ার, একটা উচ্চ স্বরে সবসময় কথা বলার প্রচেষ্টা, তুলার বাচ্চাদের এরকম একটা সমস্যা থাকছে। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন, স্কুলের মধ্যে আছেন, এই বাচ্চাগুলো দেখবেন আপনাদের বাচ্চারা পড়তে চাইবে না, মন বসবে না, বারবার ছটফট করবে, উঠে যাবে, শরীরের একটা সমস্যা আসছে, শরীর খারাপের জন্য হয়তো পড়াশোনায় বারবার ব্যাঘাত আসছে, স্কুলে মাস্টারমশাইদের কাছে বকা খাচ্ছে, টিউশন করছে সেই বাচ্চারা স্যারের কাছে বকা খাচ্ছে। তো এইগুলো একটু সতর্কতা হওয়া দরকার। এই জায়গায় কিন্তু বাচ্চাদের প্রোটেক্ট করা দরকার। বাচ্চাদেরকে প্রোটেকশন না দিলে বাচ্চারা কিন্তু বিগড়ে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। বাবা মাদের উদ্দেশ্যে বলবো, বাচ্চাদের কিন্তু এই মাসটা ধ্যান দিন বিশেষভাবে, এবং তাদেরকে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের মধ্যে নিয়ে আসুন, না হলে বাচ্চার ভবিষ্যৎ প্রবলেম করবে। এবার আসবো প্রপার্টি। প্রপার্টি ক্ষেত্রটা শুভ অশুভ মিশ্রিত ফল। ল্যান্ড বা এই টাইপের ক্ষেত্রে অসুবিধা নেই, সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে বাধা রয়েছে। তবে ওভারঅল যদি দেখি, প্রপার্টি নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। আপনারা প্রপার্টি জায়গা ভাবতে পারেন, প্রপার্টি কিনতে পারেন, শুধু ঠকে যাবেন না, এটাই রিকোয়েস্ট। তুলা কিন্তু এখন যেখানেই টাকা লাগাবে ঠকে যাওয়ার একটা সম্ভাবনা হতে পারে। সেই জায়গাটা যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন, প্রপার্টি নিয়ে খুব বড় দুশ্চিন্তা করতে হবে না। মামলা মোকদ্দমা লিটিগেশনের ক্ষেত্রে বাধা নিষেধ রইল, এবং আপনাদের মামলা মোকদ্দমা আপনাদের এগেনস্টেও হতে পারে প্রপার্টি রিলেটেড, যদিও সেটা খুব নেগেটিভ হবে কি পজিটিভ হবে সেটা বলা যাচ্ছে না, কারণ সেটা পার্সোনাল হরোস্কোপের উপর ডিপেন্ডেবল। তবে প্রপার্টি রিলেটেড ব্যাপারে মামলা মোকদ্দমা আসতে পারে। অস্থাবর প্রপার্টি 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে বাধা নিষেধ নেই, আপনারা কিনতে পারেন, নিশ্চিন্তে কিনতে পারেন। 2 চাকা 4 চাকা এগুলোর ক্ষেত্রে, ইভেন গোল্ড, এই টাইপের প্রপার্টির ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। এই হলো মোটামুটিভাবে তুলার একটা আলোচনা করলাম। তুলার এই মাসটা কেমন যেতে পারে, সেপ্টেম্বর মাসটা কেমন যেতে পারে, কোন দিকগুলো নেগেটিভ, কোন দিকগুলো পজিটিভ, কীভাবে চললে ভালো হয়, এই নিয়ে একটা আলোচনা আমি আপনাদের সাথে তুললাম। 2টো রেমেডি আমি সাজেস্ট করবো এই মাসে আপনারা করুন। 1 নম্বর, মা দুর্গার মন্ত্র জপ। মা দুর্গার মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মা দুর্গার মন্ত্র জপ আপনারা করুন। এক মনে করুন, এক কায় মনোবাক্যে করুন, মাকে ডাকুন, মায়ের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার চেষ্টা করুন। মায়ের আশীর্বাদ পেলে তো কিছুই লাগে না। মায়ের আশীর্বাদ যদি আপনারা প্রাপ্ত হন, আপনাদের কোনো বড় বড় সমস্যা কিচ্ছু করতে পারবে না। আপনারা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করুন, মাকে ডাকুন, আর মায়ের সেবা করুন। এটা গেল 1 নম্বর রেমেডি। আর 2 নম্বর বলবো, হেলথ নিয়ে যাদের সমস্যা হচ্ছে, মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র আপনারা চ্যান্ট করুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র, 108 বার করে এই মন্ত্র প্রতিদিন। যদি রুদ্রাক্ষের মালা পান তাহলে একটা রুদ্রাক্ষের পালায়, যদি না পান তাহলে করগুণে অন্তত করার চেষ্টা করুন। এতেও আপনাদের কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন, হেলথ ভালো হওয়ার একটা জায়গা তৈরি হবে। না হলেও বড় নেগেটিভ জিনিস যদি কিছু এসে যাওয়ার সম্ভাবনা থাকে, গ্রহ নক্ষত্রিক যে কন্ডিশনের জন্য যে শরীরের প্রবলেমগুলো হয়, আশা করি সেখান থেকে অনেকটা আপনারা বেরোতে পারবেন এবং ভালো হয়ে। অনেকে মহামৃত্যুঞ্জয় ম্যাজিক্যাল রেমেডি অনেক সময় বিরাট কাজ করছে, আমি নিজের চোখে দেখেছি মহামৃত্যুঞ্জয় কীভাবে কাজ করে। তো করুন, বিশ্বাস নিয়ে করুন, আশা করি আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে যাবেন। আর অবশ্যই প্রয়োজন হলে নিচে দিয়ে ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন পার্সোনাল কনসালটেশনগুলো নিয়ে। তাহলে পার্সোনাল রেমেডিগুলো করা থাকলে তাহলে টেনশন অনেক কম আপনাদের থাকবে। বিদায় নিচ্ছি, যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করুন। একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে নিই, দৈববাণীর ক্লাস রয়েছে, আমি নিজে হাতে অ্যাস্ট্রোলজি করাই, অ্যাস্ট্রোলজি শেখানো শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে। অ্যাস্ট্রোলজি ক্লাস চালু হচ্ছে, 6 মাসের মোটামুটি কোর্স, 8-9 মাসও হতে পারে। তবে সেটা ফিজ আপনাদের 6 মাসই দিতে হবে, কোনো অ্যাডমিশন ফিজ আলাদা করে লাগে না। মাসিক একটা ছোট্ট খুবই অল্প টাকায় আপনারা শিখতে পারবেন, হাতে কলমে শিখতে পারবেন সমস্ত রকম টেকনিক। অ্যাস্ট্রোলজির যত রকম টেকনিক হয় মোটামুটিভাবে আমার বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতায় আমি যা শিখেছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কম্প্যাক্ট কোর্স, প্র্যাকটিক্যাল কোর্স, শুধু কিন্তু শাস্ত্রের কচকচানি নয়, শাস্ত্র তো থাকবেই, তার সাথে সাথে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করব, প্র্যাকটিক্যাল চার্ট শেয়ারিং, এই সমস্ত বিষয়টা শেখানোর চেষ্টা করবো। আমি চেষ্টা করি এটাকে প্রাইভেটে পার্সোনালি শেখানোর, আমি অনলাইনে খুব কমফোর্টেবলি শেখাই না। সত্যি কথা বলতে আমি পার্সোনাল চেম্বারে বসে যে শেখানো, স্কুলে ইনস্টিটিউটে হাতে কলমে যে শেখানো, সেটার একটা আলাদা মাহাত্ম্য। তাই আমি রিকোয়েস্ট করবো, যদি আপনারা কলকাতার আশেপাশে থাকেন যোগাযোগ করুন। খুব অল্প ফিজে, বেশি লোক নেবো না, খুব অল্প কয়েকজন সংখ্যক ছাত্রছাত্রীকে আমি শেখাবো। আমি জেনারেলি কিন্তু শেখানোর পেশা আমার নয়, কিন্তু আমি চাই এটা সমাজে যাক, মানুষ শিখুক, তাই জন্য শেখানো। যারা শিখতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে দেবেন নিচে দেওয়া ফোন নাম্বারে, কিছু প্রসিডিওর রয়েছে, ফোনে জেনে নেবেন বাকিটা। যাই হোক, বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে কামনা করবো। আর যেতে যেতে আরেকবার রিকোয়েস্ট করবো, দৈববাণীকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটাও প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নিচ্ছি, নমস্কার।